দর্শক, আজ আমি আপনাদের এমন একটি মুভির কথা বলবো যে মুভিটা আমি নিজেও প্রথমে একদমই দেখতে চাইছিলাম না। সত্যি বলতে কি, নাম শুনে বা কাস্ট দেখে আমার একদমই আগ্রহ হচ্ছিল না। মনে হচ্ছিল আর 10টা সাধারণ মুভির মতোই হবে। কিন্তু হঠাৎ করে মুভিটির পোস্টারের কয়েকটি লুক, কিছু দৃশ্য আমার চোখে পড়ে যায়। সেই লুকগুলোতে এমন একটা রহস্য, এমন একটা টান ছিল যা আমাকে জোর করেই থামিয়ে দেয়। আর ঠিক তখনই অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি মুভিটা চালু করি। শুরুতে ভাবছিলাম দেখি কয় মিনিট টিকে থাকা যায়, কিন্তু যতই সময় এগোতে থাকে ততই মুভিটা আমাকে ভেতর থেকে টেনে নেয়। একটা দৃশ্য শেষ হয়, মনে হয় আর একটু দেখি। আরেকটা দৃশ্য শেষ হয়, মনে হয় না, এখন বন্ধ করা যাবে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মুভির নায়ক নায়িকা এমনকি ভিলেন সবাই একদমই নতুন মুখ। নায়ক হিসেবে অভিনয় করেছেন তেজা সাজা, নায়িকা ঋতিকা নায়ক, আর ভিলেন চরিত্রে মনসু মনোজ। কিন্তু বিশ্বাস করুন দর্শক, মুভি দেখার সময় একবারের জন্যও মনে হয়নি এরা নতুন। তাদের অভিনয় এতটাই স্বাভাবিক, এতটাই বিশ্বাসযোগ্য, যেন বহু বছর ধরে আমরা এদের দেখছি। মুভির গল্পে নায়ক হিসেবে তেজা সাজার নাম ভেদা প্রজাপতি, একজন রহস্যময় চরিত্র। তার জীবন, অ্যাকশন আর আবেগ সবকিছু ধীরে ধীরে আমাদের সামনে খুলে যায়। নায়িকা বিভা শুধু প্রেমের চরিত্র নয়, বরং গল্পের একটা শক্ত ভিত্তি। আর ভিলেন ব্ল্যাক সোর্ড, নাম শুনেই বুঝতে পারছেন সে কতটা ভয়ঙ্কর ও ঠান্ডা মাথার চরিত্র। এই মুভিটা শুধু রোমান্স না, আবার শুধু অ্যাকশনও না। এখানে প্রেম আছে কিন্তু সেটা হালকা না, এখানে অ্যাকশন আছে কিন্তু সেটা অকারণে না। প্রতিটা দৃশ্য গল্পকে সামনে এগিয়ে নিয়ে যায়। সবচেয়ে ভালো লেগেছে মুভিটির টান টান আবহ। কোথাও অপ্রয়োজনীয় সিন নেই, কোথাও বিরক্তি আসে না। শেষের দিকে যখন গল্প তার আসল রূপ নেয়, তখন আপনি বুঝতে পারবেন এই মুভিটাকে কেন আমি শুরুতে অবহেলা করেছিলাম, আর শেষে কেন এত মুগ্ধ হয়ে গেলাম। সবশেষে একটা কথাই বলবো দর্শক, এই মুভিটা দেখার আগে আমি যেমন ভুল ধারণা নিয়ে বসেছিলাম, আপনারা যেন সেই ভুলটা না করেন। একবার দেখুন, আর দেখার পর কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আমার মতোই হয়েছিল কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এমন আরও অজানা ভালো মুভির গল্প পেতে আমাদের সাথেই থাকুন।